বৎসরের রক্তক্ষয়ী যুদ্ধে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে তালিবান শুধু যুদ্ধেই হারায়নি, পশ্চিমী দুনিয়া তথা ইউরোপ এবং আমেরিকার সুদীর্ঘকাল ধরে প্রতিষ্ঠিত সুদভিত্তিক যে অর্থনীতি, সেই অর্থনীতির বিকল্প সুদমুক্ত ইসলামিক ইকোনমিকে পৃথিবীতে যে দাঁড় করানো যায় এবং সুদমুক্ত ইসলামিক অর্থনীতি যে শক্তিশালী অর্থনীতি, একটি দেশকে খাদের কিনারা থেকে 5 বছরের মধ্যে পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র গড়ে তোলার যে জয়যাত্রা শুরু করেছে আফগানিস্তান, সেই অলীক গল্প আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। কোন অলীক জাদুতে তালিবান সরকার, যে সরকারকে রাশিয়া ছাড়া পৃথিবীর কোনো দেশ বৈধতাই দেয়নি, সেই তালিবান সরকার একটি সর্বহারা দরিদ্র ক্ষুধাপীড়িত আফগান জাতিকে নিয়ে, যে দেশে প্রাকৃতিক কোনো নদী নেই এবং পাহাড়ে ঘেরা অসমতল একটা দেশ, দেশের অধিকাংশ মাটি অনুর্বর, চাষের অনুপযুক্ত, সেই দেশকে কিভাবে মাত্র 6 বৎসরের ব্যবধানে গোটা দেশে রাস্তাঘাট, রেল লাইন, কৃত্রিম নদী খনন, একাধিক সুবৃহৎ প্রকল্পকে বাস্তবায়নের কাজে এগিয়ে গেছে তালিবান সরকার। এবং খুবই গুরুত্বপূর্ণভাবে ওয়ার্ল্ড ব্যাংক কিংবা ওয়ার্ল্ড মনিটারি ফান্ড পশ্চিমী দুনিয়ার কাছ থেকে কোনো রকম টাকা সুদে না নিয়ে, বিদেশি কোনো অর্থনৈতিক সাহায্য ছাড়া, বিদেশি প্রযুক্তি ছাড়া, দেশীয় প্রযুক্তি, দেশীয় টাকার উপরে ভর করে একটা দেশ 5 বছরে ইতিহাস তৈরি করেছে। কোন ইতিহাস? আফগানিস্তান বর্তমানে এমন একটি দেশ, যে দেশের টাকার দাম প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীর অধিকাংশ দেশের আমেরিকার ডলারের সাপেক্ষে দাম পড়ছে, সেখানে আফগানি মুদ্রার দাম বেড়ে চলেছে। পৃথিবী যখন দুর্নীতির সঙ্গে লড়াই করে হেরে যাচ্ছে, বাংলাদেশ, ভারত, প্রতিটা দেশের প্রধান চ্যালেঞ্জ যেখানে সরকারি অফিসের দুর্নীতি, করাপশন সর্বত্র, সেখানে তালিবান শাসকরা প্রমাণ করে দেখিয়েছে আজকের একবিংশ শতকেও একটি দেশকে দুর্নীতিমুক্ত করা যায়। বর্তমানে আফগানিস্তান পৃথিবীর সেই দেশ যেখানে করাপশন রেট 0। আমরা যখন অন্ধভাবে বিশ্বাস করি উন্নতি মানেই পশ্চিম, আমেরিকা, ইউরোপ, আমেরিকা ইউরোপের টাকা ছাড়া, আমেরিকা ইউরোপের প্রযুক্তি ছাড়া পৃথিবীর কোনো উন্নতি হতেই পারে না। আমেরিকার গণতান্ত্রিক মডেল, আমেরিকার ব্যাংকিং মডেল, আমেরিকার টেকনোলজি, এই সব ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নতি করতেই পারে না। কিন্তু এই সমস্ত মিথকে ভেঙে চুরমার করে দিয়ে আফগানিস্তানের তালিবান সরকার দেখিয়েছে পশ্চিম ছাড়া প্রাচ্য দেশীয় প্রযুক্তিতে কোনো দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং সেটা অল্প সময়ের মধ্যেই করে দেখানো সম্ভব। তবে নিশ্চিত করে বলা যায়, তালিবান সরকার যেভাবে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, তার নেপথ্যে ইমানি শক্তি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদি ইমানি শক্তি না থাকতো, তালিবান তার দেশে দুর্নীতিকে শূন্যে নামিয়ে আনতে পারত না। তাছাড়া যেভাবে অল্প সময়ে বৃহৎ প্রকল্পগুলোকে বাস্তবায়ন করছে, পৃথিবীর মধ্যে সব থেকে কম ব্যয়ে, এত অল্প ব্যয়ে এত বৃহত্তর কৃত্রিম নদী, রেল লাইন স্থাপন, সড়ক যোগাযোগ গড়ে তোলা, পৃথিবীতে নজিরবিহীন কোনো দেশ এত অল্প টাকা ব্যয়ে এত অল্প সময়ে পরিকাঠামো নির্মাণ করে দেখাতে পারেনি অতীতে। আসুন এবার দেখে নিই তালিবান সরকারের কয়েকটা ম্যাজিকের ঝলক। আমি প্রফেসর আব্দুল হালিম, চলুন শুরু করা যাক। 2021 সালের আগস্ট মাসে যখন আমেরিকার সৈন্যরা তালিবানের হাতে মার খেয়ে মধ্যরাতে বাগরাম এয়ারবেস ছেড়ে চোরের মতো পালিয়ে গেল, রাতারাতি তালিবান আফগানিস্তানের শাসনভার গ্রহণ করলো। কিন্তু সবাই ধরে নিয়েছিল তালিবান এই দেশ চালাতে পারবে না, তাদের দ্বারা দেশ চালানো সম্ভব না। তারা গেরিলা যুদ্ধ করে মার্কিনদের হারাতে পারলেও সরকার তারা চালাতে পারবে না। কিন্তু সেই অসম্ভবকে কিভাবে সম্ভব করলো দেখুন। 2021 সাল যখন ভারতের রুপির ডলারের সাপেক্ষে দাম ছিল 74 টাকা, সেখানে আফগানি মুদ্রার দাম ছিল প্রায় 77 টাকা প্রতি ডলারে। ভারতীয় রুপি যখন ধারাবাহিকভাবে ডলারের সাপেক্ষে সস্তা হয়েছে, সেখানে আফগানি মুদ্রা ভারতের থেকে সস্তা ছিল যে মুদ্রা, সেই মুদ্রা এখন ভারতের থেকে 1.5 গুণ দামি এই মুহূর্তে তালিবান সরকারের আফগানি মুদ্রা।
যদি কোনো দেশের মুদ্রার দাম বাড়তে থাকে তাহলে সেই দেশ সীমাহীন লাভবান হবে, কারণ বিদেশ থেকে পণ্য আমদানি করা সেই দেশের পক্ষে সহজতর এবং সস্তায় বিদেশ থেকে পণ্য কিনে দেশের মানুষের অভাব পূরণ করতে পারবে। আর সেই কাজ এখন করে চলেছে আফগানিস্তান, যেখানে পৃথিবীর অন্য দেশে ধারাবাহিক দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সাধারণ মানুষ এতে উঠতেই পাচ্ছেন না। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, ঔষধ, জামা কাপড়, বিদ্যুৎ কিনতে গিয়ে যখন পৃথিবীর অধিকাংশ দেশ হিমশিম খাচ্ছে, সেখানে আফগানিস্তানে হচ্ছে উল্টোটা, অর্থাৎ জিনিসপত্রের দাম প্রতি বছর ধারাবাহিকভাবে কমছে। ইনফ্লেশনের জায়গায়, মুদ্রাস্ফীতির জায়গায় মুদ্রা হ্রাস হচ্ছে, অর্থাৎ দাম কমছে। এখানে একথাও সত্য যে আফগানিস্তান এখন একটি দরিদ্র দেশ, দেশের বড় অংশের মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করে এবং খাদ্য সংকটের শিকার আফগানিস্তান। কিন্তু বিগত 5 বছর সময়ের মধ্যে আফগানিস্তান যেভাবে উন্নতির পথে এগিয়ে চলেছে এবং যেভাবে পরিকাঠামো খাতে বিপুল পরিমাণের বিনিয়োগ করছে, রাষ্ট্র নির্মাণের কাজ চলছে, তাতে অল্প সময়ের ব্যবধানে আফগানিস্তান পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র হওয়ার পথে এগোচ্ছে। ভারতবর্ষ, বাংলাদেশ বা এই উপমহাদেশের অধিকাংশ দেশে রাজনৈতিক নেতারা যখন ভাতা ডোল দিয়ে দেশের কোষাগারের টাকাকে নষ্ট করছে এবং পরিকাঠামো নির্মাণকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে, অবহেলা করছে, সেখানে আফগানিস্তান দেশের মানুষকে সস্তায় ভাতা বিলি না করে যে বিচক্ষণতা নিয়ে তারা এগিয়ে চলেছে, তাতে অচিরেই আফগানিস্তান অর্থনৈতিকভাবে, খাদ্যের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে তারা একটা স্বনির্ভর জাতি হবে, তাতে কোনো সন্দেহ নেই। উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে চীন তার বৃহত্তর দেশের যে বন্ধুর ভূপ্রকৃতি, সেই প্রকৃতিকে হার মানিয়েছে চায়না। ওই একই রকম কাজ তালিবান সরকার আফগানিস্তানে বাস্তবায়িত করে দেখিয়েছে। তাদের কাছে লিমিটেড রিসোর্স, খুবই অল্প পরিমাণ টাকা এবং দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে যে কাজ চীন করেছে, সেই কাজ আফগানিস্তান করে দেখালো। এটা বড় আশ্চর্যের বিষয়। প্রকৃতি যেখানে রুক্ষ, আফগানিস্তানে কোনো নদী নেই। আফগানিস্তানে একমাত্র বড় নদী যে কেবলমাত্র আফগানিস্তানকে স্পর্শ করেছে মাত্র, তাজিকিস্তান হয়ে এই আফগানিস্তান ছুঁয়ে, তারপর এই নদী উজবেকিস্তান হয়ে তুর্কমেনিস্তান দিয়ে বেরিয়ে গেছে। আফগানিস্তানের নদী না থাকার ফলে বিস্তীর্ণ অঞ্চল অনুর্বর এবং কৃষিকাজের অনুপযুক্ত, ফলে দেশে খাবারের ব্যাপক সংকট এবং যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত কঠিন। এই সমস্যার সমাধান করবার জন্য এই মুহূর্তে আফগানিস্তান একটি অলিক প্রকল্পকে বাস্তবায়ন করেছে। প্রায় 285 কিলোমিটারের একটি দীর্ঘ কৃত্রিম নদী খনন করে ফেলেছে আফগানিস্তান, যে নদী এই আফগানিস্তানের বাল্ক প্রদেশ থেকে সোজা 285 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফারিয়াব অঞ্চলে এসে শেষ হয়েছে। প্রায় 300 কিলোমিটার ব্যাপী এই দীর্ঘ কৃত্রিম নদী, যার প্রস্থ কোথাও 100 মিটার, কোথাও 150 মিটার। এই বিপুল পথ যখন এই নদী পাড়ি দেবে, দুই পাড়ের 550 লক্ষ হেক্টর কৃষি জমি তখন চাষের উপযোগী হবে। এই দুই পাড়ে বিপুল পরিমাণের কৃষি কাজ হবে, ফলে আফগানিস্তান খাদ্যের ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এবং লক্ষ লক্ষ মানুষ তারা কাজ পাবে, তাদের জীবিকা পাবে। এবং তাৎপর্যপূর্ণ বিষয় এই নদী খননের কাজ শুরু হয়েছিল 2022 সালে। 2022 সালে কাজ শুরু হয়েছিল, টার্গেট ছিল শেষ হবে 2028 সালে, কিন্তু 2024 সালে এসেই 90% কাজ শেষ করেছে তালিবান সরকার। এটা পৃথিবীতে রেকর্ড। ধার্য সময়ের আগে কাজ সম্পন্ন করেছে এ বেনজির, বরং নির্ধারিত সময়ের পরে কাজ সম্পন্ন হয়। সেখানে আফগানিস্তান নির্ধারিত সময়ের অন্তত 2 বছর আগে এই কাজ শেষ করে বলে ধারণা। আর এই বৃহত্তর নদী খনন করতে গিয়ে অন্য দেশ হলে অন্ততপক্ষে 30 বিলিয়ন ইউএসডি খরচ হতো, সেখানে আফগানিস্তানে খরচ কত হয়েছে শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না। 1 বিলিয়নও হয়নি, কেবলমাত্র 645 মিলিয়ন মতো খরচ হয়েছে এখন পর্যন্ত, যার লক্ষ্যমাত্রা এই 645 মিলিয়ন থেকে বড় জোর খুব বেশি হলে 1 বিলিয়ন ইউএসডি খরচ হবে এই নদী খনন করতে। যেখানে সুয়েজ ক্যানেল খরচ করতে গিয়ে আমেরিকা, ইউরোপের তাবড় তোবড় ইঞ্জিনিয়ার দীর্ঘ সময়
প্রচুর খরচ করে সেই কাজ সম্পন্ন করেছিল গোটা ইউরোপ, আমেরিকা, মিশর মিলে। আর এই দুরূহ কাজ আফগানিস্তানের ভূপ্রকৃতিকে পরাস্ত করে আফগানি ইঞ্জিনিয়ারের প্রকৌশলে সাধারণ আফগানি যুবক তারা এই কাজ ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ করার পথে। যদি দেশের মানুষের দেশপ্রেম না থাকে, সততা না থাকে, নিষ্ঠা না থাকে, এই কাজ কি সম্ভব? 285 কিলোমিটার বিস্তৃত খোশটেপা কৃত্রিম নদী যখন পুরোটা চালু হবে, আফগানিস্তানের পরিবহন কৃষিকাজ আমূল বদলে যাবে। নদী যখন পুরোটা চালু হবে, আফগানিস্তানের পরিবহন কৃষিকাজ আমূল বদলে যাবে। আফগানিস্তান বর্তমান পৃথিবীতে এখনো সেই বিরল গোত্রীয় দেশ যে দেশে কোনো যাত্রী পরিবাহী ট্রেন লাইন নাই। এতদিন ধরে রাশিয়া, আমেরিকা যে দেশে লুণ্ঠন চালিয়েছে তারাও যাত্রী পরিবাহী ট্রেন লাইন গড়ে তোলেনি আফগানিস্তানে। এবং আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ, যে দেশে কোনো সামুদ্রিক বন্দর নেই। ফলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আফগানিস্তানে কোনো মেকানিজম, কোনো যোগাযোগ ব্যবস্থা এতদিন পর্যন্ত ছিল না। তালিবান সরকার ক্ষমতা আসার পর থেকে এই প্রাকৃতিক সমস্যা নিরসন করার উদ্দেশ্যে একাধিক বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে অন্যতম হলো এই তুরস্ক থেকে চালু হওয়া ইরান এবং আফগানিস্তান এই বৃহৎ রেল লাইন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে।